আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তা কবুতরের চোখের সমস্যাটা নিয়ে আসলে আমি বেশি ভুগতেছি। এইজন্য পটাশ নিয়ে আসছি। এর মধ্যে যে হোমা বাচ্চাটা আসছিল ওইটা খাইয়া ফেলাইছি। আর একটা যে ঘিয়া মাদি সমস্যা ওর তো বেশি সমস্যা হইছে। এরপর দেখতেছি যে আরো কয়েকটা কবুতরের সমস্যা বেশি দেখা দিতেছে। এখানে বাচ্চা আছে একটা, আর এরা ডিম দেয় নাই। এছাড়া কিছুদিন আগে এর আগে ভিডিওতে মানে জায়গাগুলো সম্পূর্ণ পরিষ্কার করা ছিল। তো দু একদিনের ভিতরেই আবার ময়লা করছে। এখানে ডিম আছে। আর ওই কর্নারে যে ঘিয়ার যে ডিম ছিল ওদের ডিম পোস্টারিং করাই দিয়ে আসছি। এখন দেখতেছি যে আরো তিনটা কবুতরের একটা ওই যে বাচ্চা বের হয়েছে সামনে, এই বাচ্চাটা সমস্যা। ওই যে সাদা কবুতরটা যে উপরে উঠলো ওর সমস্যা। আর একটা যে নরের যে ঘিয়া মাদিটার যে নর ছিল সবজির সামনে, ওরও এক চোখে দিয়ে সমস্যা। তো এই জন্য পটাশ প্রত্যেকের চোখে চোখে দিয়ে দেবো। আর দেখি কতদূর ঠিক থাকে। আর চারপাশে সব জায়গায় স্প্রে করে দেবো। এটা একটা ভাইরাসের মতনই হয়তো বা। আর একটা হচ্ছে যে ব্লিচিং পাউডার হয়তো আনবো, আয়না বিছায় রাখবো। ভাল লাগে না এটা আসলে, কবুতরের সমস্যা দেখা দিলে খুবই খারাপ লাগে। এই বাচ্চাটা ওরও এক চোখ দেখি ফুলে উঠছে। আর এই নটটা ডাকে কিন্তু মা দুইটা জোরে নিতেছে না, কি যে অবস্থা, ভালোই লাগে না। আর চোখের সমস্যা এই ধরনের আগেও ছিল, কিন্তু আমি পটাশ যখন দিতাম তখন ক্লিয়ার হয়ে যেত। কিন্তু এখন দেখতে চোখের সমস্যাটা একেবারে অনেকের হয়ে যেতেছে। এরকম আগে ছিল না আমার। আগে ছিল হয়তো দেখা যাইতো একটা কবুতরের বা দুইটা হাইস্ট একটারে হয়তো, এবং পরে আবার ঠিক হয়ে যেত। কিন্তু এখন বেশি পরিমাণ দেখা যাইতেছে। দেখা যাক, আজকে পটাশ দিয়ে দিই। এরপর যদি স্বাভাবিক থাকে অবশ্যই পটাশ অনেকগুলো আনছি, ছোট ছোট প্যাকেট। ম্যাক্সিমাম মাঝে মাঝে স্প্রে করে দেবো। তা এদের আগে খাবার খাওয়া। আর পটাশের পানি হাতে লাগলে কালো হয়ে যায়, যেহেতু গাঢ়